প্রেম আমি বর্ণনা করতে পারিনি। কৃষ্ণ যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে পারিনি। তুমি মহান, কত মহান, তুমি মহান, কত মহান, তুমি সর্বশক্তিমান। কৃষ্ণ যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে পারিনি। আকাশ মণ্ডল তোমার সকল গৌরব বর্ণনা করে। পাহাড় পর্বত সাগর তোমার ক্রিয়া প্রকাশ করে। আকাশ মণ্ডল তোমার সকল গৌরব বর্ণনা করে। পাহাড় পর্বত সাগর তোমার ক্রিয়া প্রকাশ করে। কৃষ্ণ যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে পারিনি। বনের পাখিরা ভোরে তোমার মহিমা প্রশংসা করে। দিবস দিবসের কাছে তোমার কথা যে বলে। বনের পাখিরা ভোরে তোমার মহিমা প্রশংসা করে। দিবস দিবসের কাছে তোমার কথা যে বলে। কৃষ্ণ যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে পারিনি। হে সর্বশক্তিমান প্রভু তুমি আমাদের বিশ্ব পিতা। তোমার ধন্যবাদ করি, তুমি অন্ত আদি। হে সর্বশক্তিমান প্রভু তুমি আমাদের বিশ্ব পিতা। তোমার ধন্যবাদ করি, তুমি অন্ত আদি। কৃষ্ণ যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে পারিনি। কৃষ্ণ যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে পারিনি। তুমি মহান, কত মহান, তুমি মহান, কত মহান, তুমি সর্বশক্তিমান। কৃষ্ণ যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে পারিনি। কৃষ্ণ যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে পারিনি। আমি বর্ণনা করতে পারিনি। আমি বর্ণনা করতে পারিনি।
আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের সারাটি সপ্তাহ এবং বিগত জীবনে সুন্দর সুরক্ষা করে রেখেছেন এবং এই বিশ্রাম দিনে তার চরণতলে আসার সুযোগ দিয়েছেন। আমরা এই সপ্তাহে এবং এই মাস যাবৎ আমরা প্রভু যিশুর ক্রুশারোপণ এবং তার পুনরুত্থানের বিষয়ে খুব গভীরভাবে দেখেছি এবং অনেক প্রোগ্রাম হয়তো অনেক লোকে করেছে এবং আমিও তার ব্যতিক্রম নই, কারণ আমি জানি আমি যাকে বিশ্বাস করি তার এই পৃথিবীতে জন্ম হয়েছিল এবং তিনি ক্রুশবিদ্ধ হয়ে আমার পাপের জন্য এবং আপনার পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন এবং আমরা সেই জন্য তার কাছে কৃতজ্ঞ। এবং তিনি যে সেই ঈশ্বর যিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেন, এবং সেই বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। আসুন আমরা শুরু করার পূর্বে প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সারাটি সপ্তাহ এবং বিগত জীবনের সুরক্ষা করেছ। শয়তান, দস্যু, মহামারী, আপদ বিপদ, রোগ পীড়া সব থেকে তুমি আমাদের সুরক্ষা করেছ এবং যদিও কেউ পীড়ায় পীড়িত ছিল তুমি তাকে সুস্থতা করেছ। ওই জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাদের পাপ সকল ক্ষমা করো এবং এই বিশ্রাম দিনে আমরা যা কিছু বিষয় নিয়ে আলোচনা করি তুমি আমাদের সঙ্গে থাকো এবং আমাদের ভালো রাখো, যেন আমরা বুঝতে পারি এবং শুধু আমাদের জীবনই নয়, আমাদের দ্বারা এবং আমাদের জীবন দেখে যেন অন্য কেউ আমাদের সম্মুখে আমাদের সঙ্গে কথা বলে। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমাদের পাপ ক্ষমা করো, যিশুর নামে চাই, আমেন। আমরা সকলেই এই সপ্তাহে দেখেছি কোনো না কোনোভাবে আমাদের মণ্ডলীতে এবং যে কোনো মণ্ডলীতে আমরা যেখানে যাই, যেখানে উপাসনা করি, সেখানে আমরা দেখি যে যিশুর সেই ক্রুশারোপণ এবং তার যে সেই মর্মান্তিক এবং শেষ যাত্রা জেরুজালেমের জন্য, সেইখান থেকে আমরা সকলেই অবগত আছি এবং আমরা জানি কোথায় থেকে কিভাবে হচ্ছে। আজকে আমি শুধু একটু এই বিষয়ে আলোচনা আপনাদের সঙ্গে করতে চাই। সেটা হচ্ছে যে আমরা এই এখন যে জগতে আছি, এটা অনেক অনেক বছর পরে, যিশুর মৃত্যুর ২০০ বৎসর পরের কথা। কিন্তু সেই সময় যে সমস্ত লোকেরা ছিলেন তাদের মধ্যে যে আমরা বলতে পারি যারা সেই সময় এবং যে গণ্যমান্য ব্যক্তি ছিলেন তাদের সঙ্গে আমরা যুক্ত ছিলাম। এক দল ছিল, তারা যিশুকে সহ্য করতে পারে না, তাদের পলিটিক্যাল, রাজনৈতিক এবং তার নিজেদের স্বার্থের জন্য। আরেক দল ছিল যারা খুবই নগণ্য, তারা দরিদ্র এবং আমরা বলতে পারি হত দরিদ্র, দরিদ্রেরও নিচে কেউ থাকে, তারা সেইভাবেই ছিল এবং সেইভাবে তারা যিশুর সেবা করেছেন। এবং তাকে যখন ধরা হলো গেতসেমানি বাগানে, আমি এত পূর্বের ভূমিকায় আমি যাব না, আমি গেতসেমানি বাগানের থেকে শুরু করি। গেতসেমানি বাগানে জিহুদা, ইস্করিওতীয় জিহুদা তাকে 20টি সিকির জন্য তাকে ধরিয়ে দিল এবং এইখানে দেখা যায় যে সকাল হলে পরে, কিন্তু সকাল না, সেই রাত্রেই বিচারের যে প্রহসন সেটা চলতে থাকলো। আমরা জানি ন্যায়গতভাবে কেউই
রাত্রেবেলা কোনো সে যেই হোক, অপরাধী হোক, যে নিরপরাধী হোক, রাত্রেবেলা কারো বিচার হয় না। এবং কিন্তু সেইখানে দেখা আছে তারা যিশুকে সেই গেতসিমানের বাগানের থেকে ধরে রাজবাটিতে নিয়ে এলো। এবং আমরা যদি দেখি মথি লিখিত সুসমাচারের 27 অধ্যায় 27 পদের থেকে আমরা কিছুটা অংশ পাঠ করি। তখন দেশাধ্যক্ষের সেনাগণ যিশুকে রাজবাটিতে লইয়া গিয়া তাহার নিকটে সমুদয় সেনাদল একত্র করিল। আর তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইয়া তাহাকে একখানি লোহিত বস্ত্র পরিধান করাইল, আর কাটার মুকুট গাঁথিয়া তাহার মস্তকে দিল, ও তাহার দক্ষিণ হস্তে এক গাছ নল দিল। পরে তাহার সম্মুখে জানু পাতিয়া তাহাকে বিদ্রূপ করিয়া বলিল, যিহুদিরাজ নমস্কার। আর তাহারা তাহার গাত্রে থুথু দিল, ও সেই নল লইয়া তাহার মস্তকে আঘাত করিতে লাগিল। আর তাহাকে বিদ্রূপ করিবার পর বস্ত্রখানি খুলিয়া ফেলিয়া তাহারা আবার তাহার নিজের বস্ত্র পরাইয়া দিল, এবং তাহাকে ক্রুশে দিবার জন্য লইয়া চলিল। সুতরাং এই যে রাজবাটির যে ঘটনা, আমরা অনেকটা ছেড়ে এসেছি মাঝখানে, কারণ এই সময় আমি যে বিষয় আজকে বলতে চাই সেটা হচ্ছে যে যিহুদিরা জানতো যে যিশু কে, ধর্মীয় যাজকগণ তারা জানতো যিশুকে, রাজা জানতো না, এবং সেনাপতি সেনারা তাদের জানার কোনো প্রয়োজনই পড়ে না, কারণ তারা তো সরকারি কর্মচারী, তাদের যা বলা হয় তাই করে। এবং সেইখানে দেখা গেল যে তারা তাকে নিয়ে চলল, এবং দেখা গেল যে যিশু, তার শরীরে এমন শক্তি নাই যে তিনি তার নিজের ক্রুশ বহন করে নিয়ে যাবেন। কারণ ওই সময় এই বিধি ছিল যে যাকে ক্রুশে দেওয়া হবে সে তার নিজের ক্রুশ, সেই যেখানে তাকে ক্রুশে দেওয়া হবে সেই পর্যন্ত সে নিয়ে যাবে। 32 পদে লেখা আছে, আর বাহির হইয়া তাহারা সিমন নামে একজন কুরনীয় লোকের দেখা পাইল, তাহাকে তাহার ক্রুশ বহন করিবার জন্য ব্যাগার ধরিল। পরে গলগাথা নামক স্থানে, অর্থাৎ যাহাকে মাথার খুলি স্থান বলে, সেখানে উপস্থিত হইয়া তাহারা তাহাকে পিত্ত মিশ্রিত দ্রাক্ষারস পান করিতে দিল। তিনি তাহা আস্বাদন করিয়া পান করিতে চাহিলেন না। পরে তাহারা তাহাকে ক্রুশে দিয়া তাহার বস্ত্র লইয়া গুলিবাট পূর্বক অংশগ্রহণ করিল, এবং সেখানে বসিয়া তাহাকে চৌকি দিতে লাগিল। আর উহারা তাহার মস্তকের উপরে তাহার বিরুদ্ধে এই দোষের কথা লিখিয়া লাগাইয়া দিল, এই ব্যক্তি যিশু, যিহুদিদের রাজা। এখন আমরা জানি যে সৃষ্টির পূর্বের থেকে তিনি নির্ধারিত ছিলেন যে তাকে এই পাপ এবং পাপীদের জন্য মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমরা হয়তো কোনোভাবে বুঝতে পারি নাই যে তাকে এইভাবে মারা হবে, এইভাবে তাকে ক্রুশে দেওয়া হবে। এবং তারা দেখা গেল যে তিনি তাকে যখন ক্রুশে দেওয়া হলো, মথি লিখিত সুসমাচারের 27 অধ্যায় 38 থেকে 42 পদ যদি আমরা পড়ি, এখানে লেখা আছে, তখন দুইজন দস্যু তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইল, একজন দক্ষিণ পার্শ্বে আর একজন বাম পার্শ্বে। তখন যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিল তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাহার নিন্দা করিয়া কহিল, ওহে, তুমি না মন্দির ভাঙ্গিয়া ফেলো আর 3 দিনের মধ্যে গাঁথিয়া তুলো? আপনাকে রক্ষা করো, যদি ঈশ্বরের পুত্র হও, ক্রুশ হতে নামিয়া আইসো।
আর সেইরূপ প্রধান যাজকেরা অধ্যক্ষগণের ও প্রাচীনবর্গের সহিত বিদ্রুপ করিয়া কহিল, এই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে না। এই তো ইসরায়েলের রাজা, এখন ক্রুশ হইতে নামিয়া আইসুক, তাহা হইলে আমরা তাহার উপরে বিশ্বাস করিব। এখন এইটা হচ্ছে আমাদের জাগতিক সমস্যা। আমরা না ধর্ম জানি, আমরা না ধর্মের সম্বন্ধে জানি। এখন ঈশ্বরের পুত্র, তাকে তো উৎসর্গীকৃত হতেই হবে, সে যেভাবেই হোক। কিন্তু দ্বিতীয় বিবরণে, বাইবেলের দ্বিতীয় বিবরণে লেখা আছে যে গাছে যাহাকে টাঙ্গানো হয় সে শাপিত, কারণ তার এত বড় পাপ ক্ষমা হয় না, সেই জন্য তাকে তারা ক্রুশে বা যে কোনো গাছে টাঙ্গিয়ে রাখে যতক্ষণ তার প্রাণ না বের হয়। এবং এই সময় দেখা যায় যে যদি তাদের প্রাণ না বের হয় সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যার আগ পর্যন্ত, তখন তারা তার হাত পা ভেঙে তাকে এইটাই দশাতে চায় যেন সে তাড়াতাড়ি মারা যায়। এবং এইখানে আমরা জানি যে ঈশ্বর তার পুত্রের জন্য যে রাস্তা তিনি রেখেছেন, সেই জন্য গেতসিমানি বাগানে যিশু প্রার্থনা করেছেন, পিতা যদি সম্ভব হয় এই পান পাত্র আমা হইতে দূর হোক, কিন্তু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। এবং সেই জন্য যিশায় ভাববাদী 53 অধ্যায় 10 পদে তিনি লেখা আছেন, তথাপি তাহাতে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। ঈশ্বর তাদের এই বিষয়ে তিনি তাদের বলেছেন যে হ্যাঁ, তোমরা তাকে করো। যদি ঈশ্বর পারমিশন না দিতেন, তারা যতই চেষ্টা করুক কোনোভাবেই তারা যিশুকে মারতে বা হত্যা করতে বা খুন করতে পারত না। তথাপি এখানে দেখা, আমি আবারও পড়ি, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু করিবেন এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। সদাপ্রভুর মনোরথ কি? আমরা দেখি যে এদন বাটিকায় যখন আদম এবং হাওয়া পাপ করলো, তাদের সেই পাপের থেকে বাঁচাবার জন্য তিনি তাদের প্রতিকার করলেন যে এই নারী বংশে এমন কেউ জন্মাবে, সে শয়তানের, বলছে যে শয়তান তার পায়ে কাটবে এবং সেই ব্যক্তি সে শয়তানের মস্তক চূর্ণ করিবে। আর সেইভাবে আমরা দেখি, এবং এখানে বলা আছে যে কয়েকটা জিনিস আমরা দেখি যিশুর মৃত্যুতে কি কি ঘটনা ঘটেছিল। আমি খুব তাড়াতাড়ি শেষ করার ইচ্ছা রাখবো। এবং দেখা আছে এখানে মতি লিখিত সুষমাচারের 27 অধ্যায় 45 পদে লেখা আছে, পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। এমন কোন ব্যক্তি আছে যার মৃত্যুতে সম্পূর্ণ দেশে অন্ধকার নেমে আসে? আমার জানা মতে কেউ নাই। এবং এই এমন একটা জিনিস বলা আছে যে আর 9 ঘটিকার সময় যখন সেই অন্ধকার সরে গেল,
আর 9 ঘটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। আর আমরা যদি এই বিষয়ে আরো দেখি, সেটা আমাদের গীত সংহিতা 22 অধ্যায় 1 পদে লেখা আছে, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ, আমার রক্ষা করিতে ও আমার আর্তনাদের উক্তি হইতে কেন দূরে থাকো। দাউদ বলে গেছেন যে এটা ঘটবে, ওটা হবে, কারণ এইটা ঈশ্বরের প্ল্যান। এবং মথি লিখিত সুসমাচারের 27 অধ্যায় 50 পদে লেখা আছে যে পরে যিশু আবার উচ্চ রবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন। এবং এর আগে আমরা যদি দেখি, বাইবেলে লেখা আছে যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 17 থেকে 18 পদ, এখানে লেখা আছে, এটা যিশুর কথা, এখানে লেখা আছে, পিতা আমাকে এই জন্য প্রেম করেন কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করি। কেহ আমা হইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতেই তাহা সমর্পণ করি। তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি পিতা হইতে পাইয়াছি। আপনারা এই চিন্তা করবেন না যিশুকে সেই কপটি লোক, সেই জিহুদি লোক অথবা ফরাসি সদ্দুকি এবং রোমীয় সম্রাট তারা সকলে মিলে যিশুকে মেরেছেন, না। এখানে লেখা আছে যে আমি, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি যেন পুনরায় তাহা গ্রহণ করি। তিনি যদি না চাইতেন, পৃথিবীর এমন কোনো শক্তি ছিল না যে যিশুকে সেই ক্রুশে মৃত্যুদণ্ড প্রদান করেন। তিনি এখানে বলেছেন যে আমি চাই যেন এই পাপীদের মৃত্যু যেন না হয় এবং আমি তাদের পরিত্রাণের জন্য এখানে এসেছি। এবং আরেকটা ভয়ানক বিষয় সেখানে আছে, অন্ধকার তো হলোই, তারপরে কি হলো, যখন তিনি উচ্চ রবে ডাকিয়া কহিলেন, পিতা আমি তোমার কাছে আমার আত্মা সমর্পণ করি। মথি 27 অধ্যায় 51 থেকে 54 পদে লেখা আছে, আর দেখো মন্দিরের তিরস্করণী উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া 2 খান হইল, ভূমিকম্প হইল ও শৈল সকল বিদীর্ণ হইল। শৈল মানে পাথর অথবা পর্বত। এবং কবর সকল খুলিয়া গেল, আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল। এবং তাহার পুনরুত্থানের পর তাহারা কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন, আর অনেক লোককে দেখা দিলেন। শতপতি এবং যাহারা তাহার সঙ্গে যিশুকে চৌকি দিতেছিল, তাহারা ভূমিকম্প ও আর যাহা যাহা ঘটিতেছিল দেখিয়া অতিশয় ভয় পাইয়া কহিল, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। এইটাই হচ্ছে আমার আজকে বক্তব্য বিষয়, যে ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। যিশু রাজার রাজা, এবং তার মৃত্যুতে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা আমরা যারা বাইবেল অধ্যয়ন করি তারাই শুধু জানতে পারি এবং বুঝতে পারি, কারণ অন্যরা জানে না এর মাহাত্ম্য কি। যিশুকে সে সেঞ্চুরিয়ান, সেই দেখুন এখানে লেখা আছে শতপতি, সে 100 জন সৈন্য নিয়ে যিশুর পিছনে পিছনে তাকে সুরক্ষা দেওয়ার জন্য
যেন কেউ তাকে তাদের কাছ থেকে ছিনিয়ে না নেয়। এবং তিনি ওইখানে বললেন যে সত্যি ইনি ঈশ্বরের পুত্র। সে হয়তো আগে কোনোদিন ঈশ্বরের নাম শুনে নাই, যিশুকে দেখে নাই, কিন্তু সে যখনই তাকে দেখলো সে সেইখানে সে নিজের মনের থেকে সে বলল যে ভয়, এখানে 54 পদে লেখা আছে, আবারও পড়ি, শতপতি ও যাহারা তাহার সঙ্গে যিশুকে চৌকি দিতেছিল তাহারা ভূমিকম্প ও যাহা যাহা ঘটিতেছিল দেখিয়া অতিশয় ভয় পাইয়া কহিল, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। এখন তারা অবিশ্বাসী হয়ে যদি ঈশ্বরের এবং যিশুর মৃত্যুতে আশ্চর্য জ্ঞান করে, আমরা কেমন না করে থাকতে পারি? আমরা তো জানি, আমরা তো আমার সম্বন্ধে বাইবেল পড়ি, বাইবেলে লেখা আছে। এখন এখানে কতগুলি জিনিস আছে, আমি একটু বহুত শীঘ্রভাবে আমি বলতে চাই। যিশুর যখন তার মৃত্যু হয়, ক্রুশে যখন তিনি প্রাণ দেন, তখন কয়েকটা জিনিস এইখানে খুব ভালোভাবে আমরা লক্ষ্য করি। এক নম্বর, সেই মন্দিরের যে পর্দাটা ছিল সেটা মাঝখানে ফেটে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা দেখি যে অনেক কবর খুলে গেল এবং ধার্মিক লোক যারা ছিল এবং সেইখানে থেকে তারা উঠে গেল। কে আমরা জানি না, বাইবেল তার বিষয়ে কিছু বলেনি। এবং শেষটা হচ্ছে যে এই যে সেনাপতি, সে যিশুর উপরে বিশ্বাস করলো এবং সে বলল নিজের থেকে, তাকে কেউ বলা নাই, এবং তিনি নিজের থেকে বললেন সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কে এবং আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে চলতে পারি। আমরা সব কিছু জেনেও অনেক সময় আমরা আনজান থাকি, কিছু বলতে চাই না, এবং তাই হবে। কারণ এখানে লেখা আছে যোহন লিখিত সুসমাচারের 20 অধ্যায় 30 এবং 31 পদে, যিশু শিষ্যদের সাক্ষাতে আরো অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সে সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। তো আজকে আমার এইটুকুই বিষয়, যে আমি এইটুকুই বলতে চাই যে অনেক কিছু আছে, লোকেরা অনেক কিছু বলবে, কিন্তু আমাদের কাছে যেটুকু দেওয়া আছে সত্য, আমরা সেইটুকু সত্যই বিশ্বাস করি এবং তাইতেই আমাদের জীবন আমরা পাব। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আইসেন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি এই সুযোগের জন্য। তুমি আমাদের পাপ স্বভাব ক্ষমা করে এই বার্তা আমরা যখন শুনব এবং যে যেখানে থেকে শুনবে, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। তাদের হৃদয়ে তুমি এমনভাবে কাজ করো যেন তারা বিশ্বাসী হয়েও এবং অবিশ্বাসী হয়েও যেন তারা বলতে পারে যে হ্যাঁ, যিশুই ঈশ্বরের পুত্র, আমি তাহাকে বিশ্বাস করি। যিশুর নামে চাই, আমেন।